প্রথমে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি, তাহলে আমি কি বলবো? আমি একজন মানুষ, হিউম্যান বিং। আর তারপরে কি বলবো? আমি একজন ইন্ডিয়ান, আমি গর্বিত আমি ভারতীয় বলে। এই দুটোই তো আমার পরিচয়, নাকি জাত পাত ধর্ম এসব নিয়ে আমি পড়ে থাকবো? দেখো, জাত পাত ধর্ম এগুলো কিন্তু সবই মানুষের সৃষ্টি করা। এগুলোতে কিন্তু মানে ভগবান আমাদের করে পাঠায়নি বা আল্লাহ আমাদের করে পাঠায়নি। তাহলে কে করেছে? এই মানুষ। তারা নিজেদের সুবিধার্থে এই জাত পাত ধর্ম নিয়ে চলে এসেছে। তার আগে, সব থেকে আগে সবাই আমরা অ্যাজ এ হিউম্যান বিং। তারপরে আমরা আমাদের দেশ, যেই দেশ আমাদের মাতৃভূমি, সেখানে জন্মগ্রহণ করেছি, সেটা আমাদের কাছে আপন। বাদ বাকি এগুলো কি আছে? আচ্ছা, এবার তোমরা বলবে হঠাৎ করে তোমার এইগুলো কেন মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কি, কিছু কমেন্ট দেখলাম এবং তারা রীতিমতো আপসেট মারিয়াকে নিয়ে। তাদের বক্তব্য যে মারিয়া একজন মুসলিম মেয়ে হয়ে কি করে তার ধর্ম চেঞ্জ করে হিন্দু হয়ে গেল, যেটা তারা মানতেই পারছে না। একটা সময় মারিয়াকে তারা প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু এই ধর্ম চেঞ্জ করাতে তারা একদম অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং তাদের আরও একটা কথা, যেটা আমার আরও অবাস্তব লাগলো, যদি আজকের ছেলেটিকে মারিয়া তার ধর্মে নিয়ে আসতে পারতো, তাহলে সেটা নাকি খুব পুণ্যের কাজ হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রচুর হিন্দু মেয়ে মুসলিম ছেলেদের বিয়ে করে মুসলিম হয়ে যায়, আমার দেখা প্রচুর রয়েছে এরকম। তাহলে তখন আপনাদের মনে হয় না, ও আসলে আপনাদের ধর্ম হয়তো শেখায় যে অন্যর ধর্ম ত্যাগ করে আপনাদের ধর্মে কনভার্ট করবার জন্য? না হলে আপনি এই ধরনের কথা কি করে বললেন? মানে আপনি এরকমভাবেই ধর্মটাকে চিনেছেন। না হলে ধর্ম চেঞ্জ করা যদি আপনার কাছে আপত্তিজনক হয়, তাহলে কেউ যদি হিন্দু থেকে মুসলিম হয় সেটাও যেমনি মানে প্রবলেমেটিক আপনার কাছে, তেমনি কেউ যদি মুসলিম থেকে হিন্দু হয় সেটাও প্রবলেমেটিক আপনার কাছে। দুটোই প্রবলেমেটিক হওয়ার কথা, বাট আপনি সেটা বলছেন না। আপনার বক্তব্যে উঠে আসছে যে একটা মুসলিম মেয়ে হয়ে কি করে তার ধর্ম চেঞ্জ করে হিন্দু হলো, কিন্তু এটা আপনার মনে হচ্ছে না যে একটা হিন্দু মেয়েও কিন্তু মুসলিম হয়ে যায়? তাহলে সেক্ষেত্রে আপনার এটা মনে হচ্ছে না? যাই হোক, মনে হবে না। যাই হোক, এই রকম ভাবনা চিন্তাগুলো মাথা থেকে বের করে দিন। আমি যতদূর বুঝতে পারছি সেটা হচ্ছে মারিয়া তার ধর্ম চেঞ্জ করেনি। কারণ তারা যে আইনত বিয়েটা করেছে সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে। মানে তারা তাদের নিজস্ব ধর্ম বহাল রেখে তারা স্পেশাল যে ম্যারেজ অ্যাক্ট, কারণ যেহেতু তাদের ধর্ম আলাদা, তো সেক্ষেত্রে স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই তাকে বিয়ে করতে হবে। তাই এখানে কেউ তার ধর্ম চেঞ্জ করেনি, নিজেরা নিজেদের ধর্ম রেখে তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে। তাহলে কি করে মারিয়া ধর্ম চেঞ্জ করলো? ও, এইবার আপনারা বলছেন এই যে শাখা, সিঁদুর, পলাশ, এই মেহেন্দি এগুলো পড়ছে, এই জন্য বলছেন। আপনারা কি এটা বোঝেন না যে এগুলো সব কন্টেন্টের জন্য করছে? এই যে শাখা, পলা, সিঁদুর, এই পড়া, এটা পড়া, সেটা পড়া, এগুলো সবই তো তার সিঙ্গার। এই যে মেহেন্দি লাগিয়েছে, এই যে শাখা পলা পড়ছে, এই যে সিঁদুর পড়ছে, এগুলো তো সবই সিঙ্গার। তো আইনত যে বিয়েটা, সেটাতে তো বোঝাই যাচ্ছে সে ধর্মান্তকরণ করেনি, কিন্তু তার সাজ পোশাক তার কন্টেন্টের জন্য সেরকম সাজছে। কারণ ভিউয়ার্সরা তাকে বলছে তুমি হিন্দু বাড়ির বউ, তাই তোমাকে এইভাবে সাজতে হবে। তো ভিউয়ার্সদের কথা অ্যাকসেপ্ট করে ও এইভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। কিন্তু আইনত বিয়েটাই তো আসল বিয়ে, সেটাই তো বৈধ বিয়ে। তো সেই বিয়েটা তো অলরেডি হয়ে গেছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। আর এখন যে বিয়েগুলো সামাজিক বিয়ে, এটা তো আর বিয়ের নয়, এটা জাস্ট অনুষ্ঠান। বিয়েটা তো হয়ে গেছে। আজকের এই যে অনুপম আর মারিয়া, এরা দুজন যে একসঙ্গে রয়েছে, ওরা তো লিভিনে নেই, ওরা তো আইনত বিয়ে করেছে। বিয়ে করে তারা একসঙ্গে রয়েছে, সেখানে না তো শাখা পলা না তো অন্য কিছু ছিল। তাহলে তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই বিয়ে করেছে আইনত। এটা সামাজিকভাবে একটা বিয়ে করেছে, কারণ যে কোনো মেয়েরই শখ থাকে যে সামাজিকভাবে টুকটুকে লাল বেনারসি পরে একটু এই করে সেই করে, আর যেহেতু হিন্দুকে বিয়ে করছে তাহলে একটু শাখা সিঁদুর পরবো, শাখা পলা পরবো।
তো সেই জন্য সে সেটা করছে, এর বাইরে অন্য কিছু না। আপনারা এত রিয়্যাক্ট করছেন কেন? আর আপনারা কেন ধর্ম নিয়ে আসছেন? একটা ব্লগার যাকে দেখতে আপনাদের ভালো লাগে, যাকে আপনাদের ভালো মানে আপনাদের তার চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাই আপনারা দেখেন। সেখানে ধর্ম, জাত পাত, কেন হিন্দু, কেন মুসলিম, কেন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করলো, কেন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করছে, এগুলো আনবেন না প্লিজ, এগুলো একদম আনবেন না। দেখুন, ওরা যে কালচারে থাকে, গ্রাম্য কালচারে, সেখানে কিন্তু এগুলো খুব মানে, এবং তার জন্যই তারা দূর দেশে চলে এসেছে, যাতে কিনা এটা নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। আর সে কোথায় চলে এসছে? অবশ্যই রানাঘাটের কাছাকাছি, কারণ একটা ভরসার কেউ থাকবে বলে, সেটাকে ম্যান্ডি আর স্যান্ডির ভরসায় কিন্তু ওরা এত দূর এসছে। এটাকে যদি ওরা অস্বীকার করে কিছু বলার নেই, কিন্তু এটাই ফ্যাক্ট, না হলে এত দূর আসতে পারে না। বুঝতে পেরেছেন? দেখুন, একদম ওরা আননোন, তো সেই আননোন দুটো ছেলে মেয়ে কিচ্ছু না করে হঠাৎ করে বাড়ি ভাড়া কে দেবে ভাই? যতই আইনত বিয়ে করো, যদি তোমার কাজের ঠিক না থাকে, তোমার কিছু কর্মসংস্থান না থাকে, কি দেখে তোমাকে একটা ঘর দেবে? ঘর দিতে গেলে অনেক কিছু লাগে, সেখানে তাদের নাম ফাম হেনা তেনা অনেক কিছু ব্যাপার আছে। তাহলে সেখানে যদি কেউ ওদেরকে সাহায্য না করে, তাহলে এত দূরে এসে ওরা ঘর পেত? আর সেটা রানাঘাটে বলেই সম্ভব। স্যান্ডি ম্যান্ডির কথা কেউ না কেউ শুনছে, এটা বোঝো ব্যাপারটা। হ্যাঁ, এবার তোমাদের কাছে ওরা প্রথমে দেখায়নি যে ম্যান্ডি জানে, কারণ কন্টেন্টের জন্য এইভাবে ম্যান্ডিকে প্রডিউস করা হয়েছে, এটা ভালো করেছে। কিন্তু এটা তোমরা বোঝো যে রানাঘাটে ম্যান্ডি ছাড়া ওরা এত দূরে এসে একটা ঘর ভাড়া পেত না। ম্যান্ডি ওদের সাথে প্রথম থেকে আছে। হ্যাঁ, ফিজিক্যালি সবসময় থাকলেই হয় না, ফোনে মানে তোমার মেন্টাল সাপোর্টটাও কিন্তু অনেক বড়। আর এটা তো বুঝতে পারছো যে ম্যান্ডি কিন্তু মারিয়াকে সত্যি মন প্রাণ থেকে ভালোবাসে, এবং অনেকটা ব্রড মাইন্ডেড আমাদের ম্যান্ডি। এটা কিন্তু আজকের ডেটে আবার প্রুফ হলো। না, ম্যান্ডি কর্তব্যপরায়ণ প্রচণ্ড, এবং আমি এটা দেখেছি স্যান্ডির প্রতি, নিজের মেয়ের প্রতি, শ্বশুর শাশুড়ি মা বাবা সবার প্রতি কিন্তু কর্তব্য করেছে। হ্যাঁ, অবশ্যই সেগুলো কন্টেন্টও করে, সেটা তো তার প্রফেশন, সেই প্রফেশনে তো সে সেগুলো দেখাবেই। কিন্তু ম্যান্ডি মন থেকেই কিন্তু কর্তব্যপরায়ণ, ওর মধ্যে কিন্তু কর্তব্যটা ভরে ভরে আছে, এটা নিশ্চয়ই দেখেছো। কন্টেন্টের জন্য ও সমস্ত কিছু করতে পারে, এটা যেমনি ঠিক তেমনি ও অ্যাজ আ হিউম্যান বিং সত্যি পিওর সোল এবং কর্তব্যপরায়ণ, এবং প্রফেশনটাকে ও ভালোবাসে, রীতিমতো ভালোবাসে। এবং আরও একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখেছো, মারিয়ার চ্যানেলের এত ভিউজের জন্য ম্যান্ডি কিন্তু খুব খুশি, এটাও কিন্তু ওর কথাবার্তায় বোঝা যাচ্ছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। যা চারিপাশে হচ্ছে, এত মানে ঝামেলা ঝঞ্ঝাট, এত যুদ্ধ, এখন বিরতি হয়েছে, এত ঝামেলা এত কিছু হচ্ছে, তারপরেও তোমরা এইভাবে কিন্তু এইসব জিনিস নিয়ে এরকম ইস্যু তৈরি করো না। আমি এটা ভিউয়ার্সদেরকে বলছি, ইস্যু তৈরি করো না। খুব নর্মাল ওয়েতে সোজা সরল জিনিস, দুটো ছেলে মেয়ে প্রেম করতো 7 বছর ধরে, তারপরে তারা বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েছে এবং তারা আজকের হ্যাপি ম্যারিড লাইফ লিড করছে, সেইটা দেখো। হ্যাঁ, এটা ঠিক, ওরা যা করছে কন্টেন্টের জন্য। হ্যাঁ, এটাকে ওরা প্রফেশন করে নিয়েছে। মারিয়া এটা অনেক দিন আগে থাকতেই প্রফেশন করে নিয়েছে, তো এরকম একটা জমাটিদার কন্টেন্ট সেটা ও হাতছাড়া করবে? ইচ অ্যান্ড এভরি জিনিস সে ফুটেজ তুলে রাখছে, যাতে সেই জিনিসটাকে ও ইউটিলাইজ করতে পারে, এবং নিজের জীবনটাই তো দেখাচ্ছে, এর বাইরে তো অন্য কিছু দেখাচ্ছে না। আর সেটা যদি কন্টেন্ট না করে, তাহলে ইনকামটা করবে কি করে? তাই ওর কাছে সবটাই কন্টেন্ট। যেহেতু ও একটা আনম্যারিড মেয়ে ছিল, সেহেতু ওর বিয়ের জার্নি, পুরো ব্যাপারটাই তো কন্টেন্ট হবে। সেখানে জিনিস কেনা, সাজার জিনিস কেনা, মেহেন্দি করা, শাড়ি কেনা, শাখা পলা পরা, সমস্ত জিনিসই কন্টেন্ট হবে, আর সেটা তো স্বাভাবিক করাটা। তো এইখানে আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে। তো প্লিজ আপনারা এই ধর্ম জাতপাত নিয়ে, হিন্দু মুসলিম, হিন্দু ছেলেকে বিয়ে করেছে ধর্ম চেঞ্জ করলো, এগুলো নিয়ে না কথা বলবেন না, এগুলো খুব খারাপ লাগে। তবে আমার ব্যক্তিগত মনে হয় যে যেহেতু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে, তাহলে ধর্মান্তকরণ হয়নি। আর যদিও বা হয়, হ্যাঁ, ধর্ম নিশ্চয়ই, আমার মনে হয় যে যার নিজের ধর্মকে ভালোবাসা উচিত, তাই নিজের ধর্মকে বজায় রেখেই কোনো ছেলেকে বিয়ে করা উচিত, এটা আমি মনে করি।
আজকে শাহরুখ খান আর গৌরী এরা যে বিয়ে করেছে এরা তো নিজের নিজের ধর্ম পালন করে, এবং শাহরুখ খানের বাড়িতে ঈদের সঙ্গে সঙ্গে দুর্গাপুজো হ্যানা ত্যানা এইসব ব্যাপারেও সমস্ত ফেস্টিভ্যালে ওরা যোগদান করে। তো এরকম যদি ওরা করতে পারে কেন আমরা করব না? হ্যাঁ তোমরা বলতে পারো ওরা অনেক আপার ক্লাস লোকজন, অবশ্যই, কিন্তু আমাদেরও তো মাইন্ডটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে তারা নিজেরা ভালোবেসে নিজেদের ধর্মকে ভালোবেসেও একে অপরকে ভালোবাসতে পারে, তো বাসছে, তো অসুবিধাটা কোথায়? তো যাই হোক, এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, তাই আমার মনে হলো এটা বলার দরকার, তাই বললাম। এরপর চলে যাই যে ম্যান্ডির ভিডিওতে, যেখানে ম্যান্ডি আজকের পুরো ভিডিও দেখিয়েছে। ও কিন্তু বলেছে আগের দিনই যে কবে আমি এই কেনাকাটার ভিডিও দেখাবো আমি জানি না, অবশ্যই আসবে কেনাকাটার ভিডিও। হ্যাঁ, ম্যান্ডি সমস্ত জিনিস কন্টেন্ট করতে ভালোবাসে, আর ম্যান্ডি আর মারিয়া দুজনেই এই যে কন্টেন্ট করতে ইচ অ্যান্ড এভরিথিং দেখায়, এটাই কিন্তু একটা ব্লগারের প্লাস পয়েন্ট, যে ইচ অ্যান্ড এভরিথিং কোনা কোনা দেখাচ্ছে, আর যার জন্যই কিন্তু ম্যান্ডি এবং মারিয়া দুজনেই সার্ভাইভ করছে। এই হাইড অ্যান্ড সিক খেললে, কন্টেন্টের মধ্যে যদি হাইড অ্যান্ড সিক খেলো তখনই কিন্তু ভিউয়ার্সরা রেগে যায়। আজকে যদি টিনু সুন্দরী প্রথম থেকে হাইড অ্যান্ড সিক না খেলতো তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিন্তু ও প্রথম দিন থেকে হাইড অ্যান্ড সিক খেলেছে, ওই একা আছি হ্যানা ত্যানা এগুলো করে। বোল্ডলি করতে হবে যা করতে হবে, আমি যখন করেছি একটা কাজ তখন আমাকে বোল্ডলি করতে হবে, ঠিক আছে? তো সেটাও করতে পারিনি। যাই হোক, মারিয়া আর ম্যান্ডি দুজনেই সমস্ত জিনিস কন্টেন্ট করছে, ওই জন্য ভিউয়ার্সদের কাছে সেই জিনিসটা খুব প্রেজেন্টেশনটা খুব সুন্দর হচ্ছে। তো যাই হোক, ম্যান্ডিকে কি দেখলে, ও একটা চোকার্স। আজকেরকার দিনে যেখানে সোনার দাম 1 লাখের কাছাকাছি চলে গেছে, সেখানে নিজের লোককেই লোকে সোনা দিয়ে গিফট করার কথা ভাবতে পারে না, মানে এতটাই দামটা বেশি হয়ে গেছে। সে জায়গায় ম্যান্ডি একটা মানে ধরো পাতিয়েছে মারিয়াকে বোন, সেই তাকে একটা চিক দিয়েছে। আমার তো মনে হয় যে এটা অনেকটা বড় মনের পরিচয় দিয়েছে। এই মুহূর্তে এত টাকা খরচা করে ও ঘুরে এলো সবাইকে নিয়ে, তারপর আবার চিক দেয়া, হ্যাঁ মানছি এখানে একটা ছোট্ট ব্লকের দুদিকে দুটো। তো যাই হোক, এত তাড়াতাড়ি এত সাডেনলি এরকম একটা চিক দিল, প্লাস হচ্ছে তোমার কি যেন বলে, একটা শোকেস দিল, জামা কাপড় রাখার জন্য একটা শোকেস দিল। আবার কি আশা করতে পারো? মানে আমি তো ভাবতেই পারছি না। দুটো জিনিস দিল, প্লাস হচ্ছে তোমার ও হচ্ছে যখন ওর স্বাদ হয়েছিল প্রচুর ছাপা শাড়ি পেয়েছিল, আর যেহেতু মারিয়া বলেছে বাড়িতে নতুন বউ শাড়ি পরে থাকবে, ছাপা শাড়ি কিনবে, তাই সেই ম্যান্ডি ওর জন্য 5টা না 7টা শাড়ি বের করে রেখেছে, সেগুলো মারিয়াকে দেবে বাড়িতে পরবার জন্য। নতুন বউ প্রথম পরতে লাগে, আর ঠিক কথা, সবসময় নাইটি পরে থাকলে ভালো লাগে না নতুন বউকে। তো আর মারিয়া তো শাড়ি পরতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রথম একটু ফুলটুসি হয়ে সাজতে ভালো লাগে। এবং সেই জায়গায় আমি একটা জিনিস দেখলাম, ম্যান্ডি যে কটা শাড়ি বের করেছে প্রতিটা কিন্তু লালের উপরে ছাপাগুলো, নানা রকম কালারের সঙ্গে মিশ্রিত, কিন্তু লালের উপর। নতুন বউ তো লাল ছাপা শাড়ি পরতে সত্যিই দেখলে খুব সুন্দর লাগে, আর মারিয়ার গায়ের রঙটা পরিষ্কার, ওর যদি ছাপা শাড়ি পরে সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে ব্যাপারটা, যে এরকম মারিয়া হচ্ছে তোমার মানে লাল ছাপা শাড়ি পরতে চেয়েছে, আর সেখানে ম্যান্ডির যে ছাপা শাড়িগুলো ছিল সেগুলো ওকে দিয়ে দিচ্ছে, প্লাস একটা শোকেস, প্লাস একটা চিক দিয়েছে। আবার হচ্ছে আরও একটা জিনিস ভালো লাগলো, সোনালির কথা শুনলাম। সোনালি যে কিনা ম্যান্ডির সঙ্গে শিলিগুড়িতে দেখা করেছে, সোনালি আর কি ম্যান্ডিকে প্রচণ্ড ভালোবাসে, সেই জায়গা থেকে মারিয়াকেও ভালোবাসে, মানে ম্যান্ডিকে ভালোবাসে বলে ম্যান্ডির সাথে মারিয়ার সম্পর্ক বলে মারিয়াকেও ভালোবাসে। তো সেই জায়গা থেকে সে একটা নাক ছবির জন্য টাকা পাঠিয়েছে ম্যান্ডির কাছে, যাতে কিনা মারিয়াকে একটা নাক ছবি দেয়। ভাবো তাহলে, এগুলো হচ্ছে রিয়েল ভিউয়ার্স, যারা সত্যি মন থেকে কাউকে ভালোবাসে, আর তার জন্য অত দূর থেকে টাকা পাঠিয়েছে যাতে মারিয়াকে একটা নাক ছবি দেওয়া যায়। ভাবো তাহলে, সত্যি খুব ভালো লাগছে এটা দেখে। মানে সোনালির জন্য আমি সত্যি গর্বিত, এরকম ভিউয়ার্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর আগেই তো দেখেছো ম্যান্ডিকে সে একটা কানের দুল দিয়েছে পাশা টাইপের, আবার প্লাস একটা নাক ছবি দিয়েছে। আচ্ছা, তারপরে আবার ম্যান্ডিকে পাঠিয়েছে টাকা যাতে মারিয়াকে কিনে দেয়। তো এগুলো সত্যি ভাগ্য, আর মারিয়া আর ম্যান্ডিরও সত্যি ভাগ্য, যেখানে এরকম ধরনের ভিউয়ার্স পাওয়া যায় যারা এইভাবে আগলে রাখে, এইভাবে মানে গিফট দিয়েছে বলে বলছি না, মানে এটা তো ভালোবাসা, বিশাল গিফট দিয়েছে, বিশাল কিছু করেছে, আমি এই কথা বলতে চাই না, কিন্তু এইগুলো কে করে ভাই? ভিউয়ার্সরা। তো সত্যি আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আর ম্যান্ডির তো বলার কথা নেই, সত্যি অনেক বড় মনের পরিচয় দিয়েছে। অনেকে এসে ম্যান্ডিকে বলেছে তোমার বোনের বাসনপত্র কম, তাই একটু বাসনপত্রকে কিনে না দিও। তো আমি তোমাদেরকে বলতে পারি যে ম্যান্ডি হয়তো সেগুলোও করবে, এবং রীতিমতো মারিয়ার সংসার গোছানোর জন্য ম্যান্ডি
কিছু জিনিস তো আবার দেবে, এটা আমি বুঝতে পারি। কারণ ম্যান্ডি খুব খুশি হয়েছে এবং অনুপমের সঙ্গে যে মারিয়ার বিয়েটা হয়েছে এটাতেও ম্যান্ডি খুব খুশি হয়েছে। কারণ ওই 7 বছরের রিলেশন, ম্যান্ডি তো সবই জানতো, তো ওদের বিয়ে নিয়ে একটা সমস্যা চলছিল, এবার সেইটা হয়েছে, সেটা সত্যি মানে ম্যান্ডির খুব ভালো লাগছে। আর ম্যান্ডি খুব খুশি যে রানাঘাটেই একেবারে ওরা এসেছে, ভাড়া থাকছে, এটাতে ম্যান্ডি খুব খুশি। তো যাই হোক, ম্যান্ডি, আমার তো মনে হয় ম্যান্ডির সূত্রেই এই ভাড়া বাড়িটা পাওয়া, মানে এটা হয়তো মারিয়ারা ইচ্ছা করে বলছে না, কারণ ম্যান্ডি যাতে কোনোভাবেই না জড়িত হয়ে যায় তার জন্য। তো আশা করছি পরবর্তীকালে মারিয়ার মা বাবা বা এই অনুপমের বাবা মা সবাই মেনে নেবে, কারণ এটা বেশি দিন এটাকে মানে আর কি না মেনে পারা যায় না। আর এখন যদি নাও পাওয়া যায়, পরে মারিয়ার ফুটফুটে কেউ হলে, মানে বেবি হলে আবার সেটা মেনে নেয়। এটা আমি অনেক জায়গায় দেখেছি যে বাচ্চা কাচ্চা হলে অনেকে মেনে নেয়, প্রথমে হয়তো বাবা মা একটু রাগ হয় কিন্তু পরে হয়ে যাবে। তবে হ্যাঁ, যেহেতু বিধর্মী, দুজনে একটু ভিন্ন ধর্মী, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটাও পরবর্তীকালে আমার মনে হয় অ্যাকসেপ্ট হয়ে যাবে, কিচ্ছু বড় ব্যাপার নয়। তবে আমরা এইবার মারিয়ার লাইফস্টাইল মানে সত্যি মানে দেখা শুরু করলাম, কারণ মারিয়ার লাইফস্টাইল, মারিয়া একটা বড় ব্লগার হিসেবে দাঁড়াতে চলেছে। কারণ মারিয়া এবারে জীবনের শুরুয়াত থেকে, মানে প্রথমে তো ইয়াং যে জীবন, মায়ের সাথে জীবন, এটা দেখেছি, কিন্তু এখন রিয়েল মারিয়ার লাইফস্টাইলটা চলবে। তো সেখানে মারিয়া কিভাবে একটা মানে মুসলিম মেয়ে হয়ে কী করে একটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলো, বিয়ের পর থেকে A to Z দেখাচ্ছে। তো এইবার বিয়ের সমস্ত কিছু, তারপরে তার বেবির আবার 5 বছর পর্যন্ত, মানে পুরো প্যাকেজ, ঠিক আছে। তো সেইটা খুব ভালো হবে এবং মারিয়া অবশ্যই প্রতিষ্ঠিত ব্লগার হবে, আমি আশা রাখি। কারণ যে হারে ওর ভিউজটা হচ্ছে, তাতে আমার মনে হয় যে নিত্য নতুন জিনিস তো মারিয়ার জীবনে এবার ঘটবেই, প্রতিনিয়ত একটা একটা করে নতুন জিনিস ঘটবে, আর মানুষ সেগুলো দেখতে ভালোবাসে। একদম গ্রাসরুট লেভেলের স্টেজটা দেখাচ্ছে না মারিয়া। তো আমার মনে হয় ওর চ্যানেলটা অনেক বড় হবে, ভিউজও অনেক হবে, আর এখন তো ভিউজ হচ্ছেই, কারণ এটা বেশ সবার মনোরঞ্জনের জায়গা হচ্ছে। তবে হ্যাঁ, হ্যাটসঅ্যাপ টু সোনালি আর ম্যান্ডি। সোনালিকে তো অবশ্যই হ্যাটসঅ্যাপ করার ভিউয়ার্স হিসেবে, আর ম্যান্ডিকে তো কিছু বলার নেই। ম্যান্ডি সত্যি রিয়েলি মারিয়াকে ভালোবাসে এবং পুরো প্রকৃত বোনের, মানে দিদিরা বোনেরা থাকলে যে কাজ করে তাই করেছে। মানে একটা ঘরের আসবাব দিয়েছে যাতে তার মানে জিনিসপত্র রাখতে সুবিধা হয়, প্লাস একটা সোনার জিনিস, কারণ একটা সোনার জিনিস সবাই এক্সপেক্ট করে, মারিয়াও নিশ্চয়ই করেছে, তো সেটাও পর্যন্ত দিয়েছে। খুব ভালো লাগছে আমার। আর অনেকে বলছিল মারিয়া যে শাড়িগুলো কিনেছে, এত শাড়ি সব হয়তো ম্যান্ডি কিনে দিয়েছে, কিছু ম্যান্ডি কিছু অনুপম কিনে দিয়েছে। আমার সেটা মনে হলো না, মনে হলো যে অনুপমই হয়তো কিনে দিয়েছে, ম্যান্ডি এইসব শাড়ি দিয়েছে এবং পরে আরও অনেক জিনিসপত্র দেবে, এটা আমার মনে হলো। তো যাই হোক, পরে দেখা যাবে। তবে আজকের তো অবশ্যই মারিয়ার বিয়ে হয়ে গেছে, তো সেখানে তো ম্যান্ডি অবশ্যই উপস্থিত থাকবে, আর কে উপস্থিত থাকবে জানি না, বলতে পারছি না আর কে উপস্থিত থাকবে, কি হবে না হবে সেটা বলতে পারছি না। তবে মনে হয় যে আনন্দঘন মুহূর্তে সবাই থাকবে, আশা করছি সবাই থাকবে এবং সুন্দর সুন্দর ভিডিও মানে আমরা দেখতে পাবো, ভালো লাগবে। তো দেখা যাক, আমি তো অনেকেই এক্সপেক্ট করছি যে তারা থাকবে, জানি না কি হবে। তো একটা সময়ের সাথে সাথে সব কিছু চলে আসবে। খুব খুশি হয়েছি ব্যাপারটা নিয়ে। আর হ্যাঁ, এটা ঠিক, মারিয়ার হাজব্যান্ড মানে অনুপম, সে কিন্তু ভীষণ অ্যাক্টিভ, এবং এই রকম যদি না হয়, মানে একটা ব্লগারের যদি ফ্যামিলির লোকজন অ্যাক্টিভ না হয়, তাহলে কিন্তু ব্লগ ভালো লাগে না। তো অনুপম যদি শাই হতো, অ্যাক্টিভ না হতো, তাহলে কিন্তু মারিয়া চ্যানেলে এই লেভেলের ভিউজ হতো না। আজকের অনুপমের এই স্বতঃস্ফূর্ততা, অ্যাক্টিভনেস, এত মানে বকবক করে, এত কাজ করে, তার জন্যই ভালো লাগছে। আর মারিয়া কিন্তু বলেছে যে অনুপম কিন্তু বসে থাকার ছেলে না, সব সময় কাজ করতে ভালোবাসে। আর যেহেতু সে মানে এখন বাইরে খুব একটা যাচ্ছে না, তাই ঘর গোছানোর জন্য সমস্ত কিছু করছে, পর্দা লাগানো, হ্যানা লাগানো, ত্যানা লাগানো, সমস্ত করছে। আর আমার না এরকম ভালো লাগে যে ছেলে মেয়ে বলে আলাদা কোনো কাজ নেই, সব কাজেই ছেলেরাও পার্টিসিপেট করতে পারে, মেয়েরাও করতে পারে। যেখানে মারিয়া ব্লগিং করছে বা রান্নাবান্না করছে, সেখানে ও পর্দা লাগাচ্ছে, করছে, এগুলো করতেই পারে, তাই না? এগুলো কি ছেলে মেয়ে বলে আলাদা নাকি? তো আমার অনুপমের এই কাজগুলো দেখে খুব ভালো লাগছে। আর এই যে বউকে চা করে দেয়, এটা তো আমার আরও ভালো লাগছে। হ্যাঁ, কারণ এটা আমি তোমাদের বলি না, আমি মানে কি বলবো, আমার বরের থেকে এটা পাই, তো আমি বুঝি যে এটা কতটা ভালো লাগা, এটা প্রচণ্ড বড় একটা ভালো লাগা। তো যাই হোক, এটা আমার খুব ভালো লাগছে। আর একটা জিনিস শুনলাম যে মারিয়ার হাজব্যান্ড ইলেকট্রিশিয়ান,
তো সত্যি কথা মানে আমরা এটা গীতাদির ভিডিওতে শুনলাম যে ইলেকট্রিশিয়ান মানে কি বলো তো, আজকালকার দিনে কিন্তু প্রচণ্ড ডিম্যান্ড এই কাজের। আমিও আমার বাড়িতে ইলেকট্রিকের কাজ করাই, তো মানে আজকের বললে এখন সপ্তাহ 2 সপ্তাহ পর তাকে পাওয়া যায়। আজ বললে কালকের সে চলে আসবে না, সমস্ত কিছু রেডি করে রাখলে সে আসবে, বা ও রেডি করিয়ে আনতে পারে, কিন্তু সময় লাগবে। তো এরকমই হয়, আর একটা ফোন করলে হয় না, বহুবার তাকে তাগিদা করতে হয়। তো ইলেকট্রিশিয়ানদের দাম প্রচুর, কারণ দেখো এসি লাগানো, ফ্রিজ, এই হেনা তেনা এবং ওয়ারিং হেনা তেনা, প্রচুর কাজ আছে ইলেকট্রিশিয়ানের, প্রচুর দাম। আর ও তো আবার এসি ইনস্টলও করতে পারে, বিশাল দাম ওর। তো মানে কাজের দিক দিয়ে তো বোঝাই যাচ্ছে যে খুব একটা অসুবিধা হবে না। এখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, তাই পরবর্তীকালে মানে মারিয়াও খুব ভালোই ইনকাম করে ব্লগিং থেকে, আর অনুপমও হচ্ছে এরকম কাজ করে ইনকাম করে, তো কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, অনেকে বলছিল যে ওদের ধীরে সুস্থে খরচা করতে, এত কেনাকাটি না করতে, এত টাকা পয়সা নষ্ট না করতে, মিতব্যয়ী হতে। তো এখানে আমার কিছু বলার আছে। আমরা যারা বিয়ে করেছি সবাই জানি যে বিয়ের সময় বেশ হিউজ পরিমাণে খরচা হয়, সবারই হয়। আজকে ছেলেটা যদি ওর বাড়িতে একটা বউ ভাতের অনুষ্ঠান করতো বড় করে, তাহলে টাকা খরচা হতো না? সেই টাকাটা তো সে জমিয়েই রেখেছে বিয়ের জন্য খরচা করা। তো সেখানে তার বউকে যদি সে 6টা শাড়ি দেয়, সেটা তো যদি ওরকম অনুষ্ঠান করে বিয়ে করতো 6টা শাড়িই তো দিত। তো 6টা শাড়ি দেয়, তারপরে কিছু জিনিসপত্র কিনে দেয়, এ করে দেয়, সেটা কিসের অসুবিধা? এটাকে কেউ বলে না খরচে, ঠিক আছে? এটা সবাই জমিয়ে রাখে তার বিয়ের জন্য করতে। আর এটাও আপনারা কখনো ভাববেন না যে পুরো টাকাটাই অনুপমের, কারণ মারিয়াও কিন্তু বেশ কিছু টাকা ইনকাম করেছে এবং তার কাছেও টাকা আছে, কারণ মারিয়াও কিন্তু মানে ভালো ব্লগিং করে ভালো উপার্জন করেছে। তাহলে সবটাও অনুপমের নয়। আর যদি অনুপমের হয় তাহলেও বলবো যে বিয়ের সময় তো একটা ছেলে তার অনুষ্ঠান করে কত টাকা খরচা করে, তার কিছু পয়সা যদি ওরা যদি ওরকমভাবে অনুষ্ঠান করে বিয়ে করেনি, তাই এইভাবে যদি খরচা করে, তাহলে এত কিছু বলছেন কেন? এখানের সঙ্গে খরচের সম্পর্ক নেই। ওরা নতুন ঘর পেতেছে, অবশ্যই অনুপম ভালোই ইনকাম করবে, এটা আস্থাই রাখে নিশ্চয়ই মারিয়া, আর মারিয়াও বেশ ভালো ইনকাম করে, অতএব অসুবিধে কিছু নেই, ওরা ঠিক ব্যাপারটা ম্যানেজ করে চলতে পারবে। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ভিডিওটা আমি এখনই ছেড়ে দেবো, কারণ 3টে আমার ভিডিও দেওয়া হয়ে গেছে, তবুও আমি এই ভিডিওটা দিয়ে দেবো, কারণ আজকের এই ভিডিওটা প্রযোজ্য, কাল আবার অন্য ভিডিও। তো টাটা সবাইকে।